মানুষ দেবতা হতে পারে। দম্ভে দর্প অভিমানস্য ক্রোধঃ পারুষ্যম এব চ অজ্ঞানং চ অভিজাতস্য পার্থ সম্পদম আসুরিম। অর্থাৎ হে পার্থ, দম্ভ, দর্প, অহংকার, ক্রোধ, কঠোরতা এবং অবিবেচকতা এগুলি অসুরী সম্পদ প্রাপ্ত ব্যক্তির লক্ষণ। এগুলি দূর হলেই মানুষ দেবতা হয়ে যায়। দম্ভ কি? মান, সম্মান, শ্রদ্ধা, খ্যাতি নিজের না থাকলেও দেখাবার নামই দম্ভ। দম্ভ দু প্রকার: সদ্গুণ সম্পন্ন দম্ভ, নিজেকে ধর্মাত্মা বিদ্বান ভাবা; দুরাচারী দম্ভ, দুরাচারীদের সন্তুষ্ট করতে গিয়ে নিজে দুরাচারীদের মতো ব্যবহার করা। দর্প, ধনসম্পত্তি, জমি জায়গা, গৃহ পরিবার আদি নিজের মধ্যে বড় হওয়ার অহংকার। অভিমান, স্থূল সূক্ষ্ম কারণ শরীর নিয়ে শ্রেষ্ঠত্ব অনুভব করা, আমি জাতিতে কুলীন, এগুলি অভিমান। ক্রোধ, অন্যের অনিষ্ট করার জন্য চিত্তের জ্বালাই ক্রোধ। যখন উত্তেজিত হয়ে অপরের অনিষ্ট বা অপরকে দুঃখ দিয়ে যে আনন্দ অনুভূত হয় তাহাই ক্রোধ। ক্রোধ যে করে, ক্রোধ অনেকেই কষ্ট দেয়, তাকেই কষ্ট দেয়। ক্রোধ হি শত্রু প্রথমো নারায়ণ দেহস্থিত দেহি বিনাশনায় যথাস্থিত কষ্টগতা ইবন্যী স এইব বর্ণীর দহতে শরীরম। ক্রোধই মানুষের প্রথম শত্রু, যা দেহে অবস্থান করে দেহকেই বিনাশ করে। যেমন কষ্টস্থিত অগ্নি কাষ্ঠকেই জ্বালায়, তেমনি দেহস্থিত ক্রোধরূপ অগ্নি দেহকেই দগ্ধ করে। 63 নম্বর শ্লোক 2 নম্বর অধ্যায়ে বলা হয়েছে, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতিবিভ্রমঃ, স্মৃতিভ্রংশাৎ বিনাশায় বিনাশানাৎ প্রায়শ্চিত্তি। ক্রোধ থেকে সম্মোহ, সম্মোহ থেকে স্মৃতিভ্রংশ, স্মৃতিবিভ্রংশ থেকে বুদ্ধি নাশ হয়, বুদ্ধির নাশ হলে বিনাশ প্রাপ্ত হয়। পৌরুষম, কঠোরতাকেই পারুষ্য বলা হয়। অজ্ঞানম, বিবেচনাকে অজ্ঞান বলে। সৎ অসৎ, কর্তব্য অকর্তব্য ইত্যাদির বোধ না থাকা। এই ভাবগুলি দূর করলে মানুষ দেবতা হয়ে যায়।